মেম্বার, ওনার, জনক সবকিছু, সেই বাড়িতে কোনো ইস্ট বেঙ্গলের সমর্থক আছে? আচ্ছা, ও আচ্ছা, খুব সুন্দর, আমি শুনতে চাই যে বাড়ির মানে ভাগ্নে হলো এই আমাদের টুটু বসু, সৃঞ্জয় বসু, যে টুম্পাইদা, যার সংবাদ প্রতিনিধি এবং যার মোহনবাগান ক্লাব, সেই বাড়িতে তার মামিকে জিজ্ঞেস করেছি যে আপনি কি, সে বলেছে আমি ইস্ট বেঙ্গল। এই ব্যাপারটা খুব মানে কাল্টিভেশনের মতো। আমি আপনাকে মাইকটা দিচ্ছি, একটু শোনান তো হবে, একটু উঠে দাঁড়িয়ে বলবেন, তাহলে সবাই শুনতে পাবে। স্বর্গীয় অজয় নারায়ণ শ্রীমানি আমার মামার শ্বশুর হন। উনি ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের সেক্রেটারি অজয় নারায়ণ শ্রীমানি। তিনি সবে 2 সপ্তাহ ধরে করেছেন। অবাক কাণ্ড, তিনি মোহনবাগান মানে পুরোপুরি বাড়ির ছেলে। তার বাবাও কিন্তু ছিলেন ইস্ট বেঙ্গল সমর্থক। সবাই আমাকে বলতেন যে আপনি কেন ইস্ট বেঙ্গল সমর্থক, বলতেন এটা কোনো নির্দিষ্টতা। এবং সবাই থেকে বড় কথা, মোহনবাগান ক্লাব তাকে আজীবন তাকে সম্মান জানিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরেও তারা এসেছেন, তার সদস্যপদ ছিল আজীবন। আর ইস্ট বেঙ্গল ক্লাব তাকে, হয়তো আপনারা শুনে থাকবেন শ্যাম থাপার নাম, শ্যাম থাপা ছিলেন আপনাদের গৌতম সরকার, সবাইকে তিনি নিজের পরিবারের মধ্যে থাকতেন। সব খেলোয়াড়রা যখন মাঠে নামতেন তিনি ছিলেন স্তম্ভস্বরূপ। অবাক কাণ্ড যে তিনি তার নিজের 3টে বাড়ি বিক্রি করে দিয়েছিলেন শুধুমাত্র ক্লাবটিকে বাঁচিয়ে রাখার জন্য। ক্লাবের যে খেলোয়াড় ছিল তাদের তিনি পিতার সমান ছিলেন। তাদের প্রত্যেকে যখন তারা মোহাম্মদ হাবিব, আজকে তারা যখন খেলতেন তাদের কাছে শ্রীমানিকা ছিল একটা বিরাট কিছু। কারণ হয়তো আমরা এখন দেখেছি কোনো ক্লাবের সেক্রেটারিকে মাঠে তারা নামতে খুব একটা দেখিনি, কিন্তু অজয় নারায়ণ শ্রীমানি প্রত্যেকটি খেলার সময় তিনি ক্লাবের ছেলেদের নিয়ে সাহস জোগাতেন, শুধু নয় তার মুখের দিকে তাকিয়ে তারা খেলতেন। একবার এমন হয় মোহাম্মদ হাবিব খুব সামান্য একটি গোল মিস করেন। তিনি লজ্জিত হয়ে অজয় নারায়ণ শ্রীমানির কাছে এসে বলেন যে আমি মাটিতে নিজের থুতু ফেলে সেটা চাচ্ছি, এবং তিনি সেটা করে দেখান। যে আমি এখন অবধি আমার মনে হয় আজ অবধি কোনো খেলোয়াড় এতটুকু খেলা করতে পারেনি। কাজেই আমাদের শ্রীমানি বাড়ি শুধুমাত্র বাড়ির দিক দিয়ে নয়, আজ আমি খুবই গর্বিত।